আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো অনেকেই যে বিষয়টি নিয়ে আমাকে কমেন্ট করতেছেন, মেসেজ করতেছেন বা ফোন করতেছেন যে ভাইয়া এখনও পর্যন্ত আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছি না, তো এটা কিভাবে পাবো। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টাই ক্লিয়ার করব। তো এর আগে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, কারণ এখানে ফেসবুক সম্পর্কের নিত্য নতুন আপডেটগুলো আপলোড করা হয়। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন আছে এটা অনেকেই পাচ্ছেন না, আমাকে অনেকেই কমেন্ট করছেন, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে পিক দিতেছেন যে ভাই এখানে দেখুন আমার কন্টেন্ট মনিটাইজেশনটা শো করতেছে বাট আমরা পাইতেছি না। আমাকে বেশিরভাগ ফেসবুকে মেসেজ করছেন। তো যারা ফেসবুকে মেসেজ করছেন আমি তাদেরকে বলছি ভাইয়া আপনার পেজ কোন পেজে আপনি মানে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, বা অনেকে বলছে এই পেজে, বা অনেকেই আইডির কথা বলছে। তো আমি আইডিতে বা তাদের পেজে আমি একটু ঢুকে দেখলাম যে তাদের অবস্থা খুবই কাহিল। অর্থাৎ অনেকেই দেখলাম যে মানে অন্যের পিক আপলোড করতেছে, অন্যের ভিডিও আপলোড করতেছে, অর্থাৎ অনেক কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করতেছে। একজনকে দেখলাম সে এআই দিয়ে ভিডিও তৈরি করে বিভিন্ন রকমের উল্টাপাল্টা ভিডিও, যেমন কুমির টুমির আরও উল্টাপাল্টা আর কি, মানে একজন মানুষকে কিন্তু এআই দিয়ে মানে দৌড়ানো যায় বা ঝগড়া লাগানো যায়, এরকম অনেক ভিডিও সে আপলোড করতেছে। আবার অনেক কয়েকজন দেখলাম যে তারা আইডির মধ্যে রিয়েক্ট ব্যবহার করে, অর্থাৎ সে একজনকে রিয়েক্ট দেয়, সেও রিয়েক্ট মানে নেয় আর কি তার কাছ থেকে, বা রিয়েক্ট কিনে। সে তার পেজে আমি দেখলাম যে 10,000 ফলোয়ার ছিল, এর মধ্যে সে আমাকে নিজেই বলছে যে এই ভাই আমার এখানে 9,000 ফলোয়ার ছিল, আমার নিজের 1,000 কম, এই জন্য কেমন দেখা যায়, তাই আমি 1,000 ফলোয়ার কিনেছি, তো আমি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা। অর্থাৎ এরকম যারা ভুলগুলো করতেছেন তারা কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো এখন কথা হচ্ছে যে মেন কথা যে এটাই, যে আপনারা কেন কন্টেন্ট মনিটাইজেশনটা পাইতেছেন না। আশা করি বুঝতে পারছেন, আমি একটু ক্লিয়ার করি। অর্থাৎ আপনার এখানে যদি আপনার পোস্ট, অর্থাৎ লেখা, পিক বা রিলস ভিডিও, লং ভিডিও, লাইভ, এগুলো যদি অরিজিনাল না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু বর্তমানে ইনভাইটেশনের মাধ্যমে দিতেছে। এক হিসাবে আমাকে অনেকে বলছেন যে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন যেটা আছে এটা বৃহস্পতিবার রাত্রে 12টার দিকে আসে। আবার অনেকে বলছেন যে প্রত্যেকটা মাসের 1 তারিখে আসে। তো আপনারা ওই দিনগুলোতে, অর্থাৎ প্রত্যেক মাসের 1 তারিখে এবং বৃহস্পতিবার রাতে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এই নিয়ে আমার আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, তাহলে হয়তো কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন। আর দ্বিতীয়ত আপনারা কখনোই কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করবেন না, তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না। যখন আপনি কমিউনিটি গাইডলাইন ঠিক করে চলবেন তখন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পারলাম যে আপনারা কেন কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না, ঠিক আছে। এখন আসি যে কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি কীভাবে পাবেন। প্রথমত আপনাকে সব কিছু অরিজিনাল রাখতে হবে। আপনার এখানে টেক্সট, ফটো, রিলস, লং ভিডিও সব কিছু আপনি অরিজিনাল রাখবেন। সব কিছু যখন অরিজিনাল থাকবে তখন কিন্তু এই যে ইনভাইটেশনের মাধ্যমে আপনি পেতে পারেন। আর ইনভাইটেশনটা হচ্ছে আপনার কপাল। আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি, এখন বর্তমানে কিন্তু মানে একটু ইনভাইটেশন কম দিচ্ছে, তবে কয়েকদিন আগে যারা ইনভাইটেশনের মাধ্যমে পাইছে তারা কিন্তু একেবারে ভিডিও আপলোড করতো না, পিক আপলোড করতো, মাঝে মাঝে ভিডিও আপলোড করতো, বা অনেকেই মানে উল্টাপাল্টা ভিডিও দেয়, ভিউ নয় ভালো, তারাও কিন্তু পেয়ে গেছে। অর্থাৎ ইনভাইটেশনটা এক হিসাবে বলা যায় কপাল, ঠিক আছে। আবার অনেকেই বলতেছেন যে 31শে আগস্টের আগ পর্যন্ত ইনভাইটেশন আসবে, আবার 31শে আগস্টে কন্টেন্ট মনিটাইজেশনের একটা ক্রাইটেরিয়া যুক্ত করা হবে, অর্থাৎ এরকম ফলোয়ার বা ওয়াচ টাইম কেমন কী লাগবে, ওইগুলো পুরো করলে পরে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। তো এর আগে কিন্তু আপনি করতে পারেন, অর্থাৎ ইনভাইটেশনের মাধ্যমে পেতে পারেন। তো সেটা কীভাবে, সেটা করতে হলে আপনাকে প্রতিদিন একটি করে টেক্সট আপলোড করতে হবে, একটি পিক আপলোড করতে হবে এবং একটি রিলস আপলোড করতে হবে। পারলে 2টা বা 3টাও করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আর 2-1 দিন পর একটা লং ভিডিও দিবেন, আর পারলে সপ্তাহে 1 থেকে 2 বার লাইভ হবেন, কারণ লাইভ হলে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটা সচল থাকে, বা ফেসবুক এটাকে অরিজিনাল মনে করে। অর্থাৎ এক কথায় আমি যে বিষয়টা আমি আগে বললাম যে আপনারা কেন কন্টেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না এবং কিভাবে পাবেন, এই 2টা বিষয় আমি সংক্ষেপে বলি যে আপনারা কেন পাচ্ছেন না। প্রথমত আপনারা অনেক ভুল করতেছেন, অর্থাৎ কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করতেছেন। ফেসবুক কিন্তু এখন এমন করা হয়েছে ভাই, আপনি যদি একটা টেক্সট কথা আপনার সামনে একটা লেখা পোস্ট আসলো, সেটা আপনার ভালো লাগলো, আপনি এটাকে কপি করে যদি আপনি পেস্ট করে আপনি আপলোড করেন তাহলেও কিন্তু সমস্যা। এই জন্য এরকম কপি থেকে একেবারে
মানে বিরত থাকবেন, অর্থাৎ সব কিছু অরিজিনাল আপলোড করতে হবে। যদি অরিজিনাল আপলোড ছাড়া অন্য কিছু করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন না পাওয়ারই সম্ভাবনা বেশি। এই জন্য কিন্তু আপনারা অনেকেই পাচ্ছেন না, ঠিক আছে। আর এখন আসে যে কীভাবে পাবেন, সেটা পাওয়ার জন্য আপনাকে রেগুলার কাজ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ ভালো একটা এঙ্গেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে। যেমন প্রতিদিন লেখা, ফটো বা রিলস, লং ভিডিও সবগুলো পোস্ট করতে হবে, তাহলে কিন্তু আপনি পেতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে যে এখন বর্তমানে ইনভাইটেশন একটু কমে দিতেছে, তাও যদি আপনি আপনার কপালে থাকে তাহলে কিন্তু আপনি ইনভাইটেশনের মাধ্যমেই পেতে পারেন, ঠিক আছে। আর যারা যোগ্য, অর্থাৎ আগে ইনস্টামেট বা অ্যাডসন রিলস ছিল তাদেরকে কিন্তু অলরেডি দিয়ে দিছে, আবার অনেকে দেয় নাই, তবে দিয়ে দিবে, ঠিক আছে। অর্থাৎ যোগ্য হলে আপনি এমনি এমনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই জন্য টেনশন করার কিছু নেই যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি কি না। আপনি যদি না পান তাহলে এক কথায় ভেবে নেবেন যে আপনি এখনও যোগ্য না, ঠিক আছে। অর্থাৎ যোগ্য হলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আর তাও যদি আপনি না পান, অর্থাৎ এই আর 2 মাস সময় আছে, একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আশা করা যায় যে 2 মাস পরে হয়তো কোনো একটা আপডেট আসতে পারে। আপডেটের মাধ্যমে এখানে কিন্তু কোনো একটা ক্রাইটেরিয়া থাকতে পারে, বা মানে ওয়াচ টাইম বা কত ফলোয়ার লাগবে এরকম একটা বিষয় থাকতে পারে। তো এইগুলো আপনি যখন পুরা করবেন তখন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন, ঠিক আছে। তো সামনে আপনারা কী বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন, বা আপনাদের কোন বিষয় জানার দরকার ফেসবুক সম্পর্কে বা ইউটিউব সম্পর্কে, অর্থাৎ টেকনোলজি সম্পর্কে হোক। যেহেতু আমার ফেসবুক পেজের নাম মাহমুদ টেকনোলজি, এই জন্য চেষ্টা করবেন আপনাদের কোন বিষয়ে ভিডিও দরকার এটা কমেন্ট করার জন্য। আমি আপনাদের কমেন্টের অনুযায়ী ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। তো মেন কথা হচ্ছে যে যদি ভিডিওটা থেকে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন।